ওই দেখ দেখ কিপটা বন্ধু আসতেছে, ওরে ডাক তো, ওর কাছে আজকে চাটা খাইতে হবে, ওরে ডাক। ওই কিপটা বন্ধু এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ বন্ধু, হ্যাঁ আইতেছে আইতেছে, দাঁড়াও দাঁড়াও, আইতেছে আইতেছে। কি অবস্থা বন্ধু? এই তো, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আরে বন্ধু, তোর সাথে অনেক দিন ধরে দেখা নাই, তুই তো অনেক কিপটা হয়ে গেছিস। আজকে তোর কাছে চা না খাইয়া তোরে ছাড়তেছি না, আজকে কিন্তু চা খাওয়াইতে হবে। আরে চা খাবি, এটা আবার বলার কি আছে? চল চল চা খাই, চা খাই, চল 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 চলো চা খাই। মামা 3টে চা দিয়েন তো আমাদের। দুধ চা না রং চা? রং চা, রং চা। আর একটা লাকি দিয়েন। নাও নাও বন্ধু, নাও নাও, চালো মামা লাইটার চা, লাইটার। কিরে বন্ধু, তুই তো সত্যি সত্যি চা খাওয়াছিস? আরে এটা চাই তো, চাই খাইতেছিস, আর তো কিছু না, খা খা। আমার তো বিশ্বাস হয় না রে ভাই, আরে খা। তুই যে কিপটা। বন্ধু তোরা চাটা খা, আমি একটু ইমার্জেন্সি চাপ দিছে তো, আমি একটু আসতেছি। হ্যাঁ দেখি মামা, বিল দিস না, আমি এসে দিতেছি। হ্যাঁ আমি এসে দিই, আমি একটু। কিরে বন্ধু, শালা তো কঠিন ছেঁচড়া, 1 ঘন্টা হয়ে গেল এখন আসতেছে। আসলেই তো রে, অনেকক্ষণ সময় হয়ে গেল। মামা বিলটা দেন, অনেক সময় হয়ে গেছে, বিলটা দিয়ে আপনারা খালি করেন, চলে যান। দেখলি কাজটা করলো কি? আল্লাহর আল্লাহ আসলে তো প্রচুর কিপটা রে, এরকম বন্ধু বান্ধব থাকার চাইতে না থাকাই বেটার। চল চল বন্ধু, আজকে তুই আর আমি কোথাও ঘুরতে যাই। আর ওই হালারে যদি দেখি, ছাছরা রে, ওরে পাইলে কিন্তু একদম ধইরা গারাম। ওরে কোনো জায়গায় নেওয়া যাইব না। এ বন্ধু, না না না, তোর কাছে যাওয়া যাবে না, তুই শালা কঠিন ছেঁচড়া, তুই থাক, তোর কাছে যাবো না। এ বন্ধু এদিকে আয়, ইমার্জেন্সি কথা আছে, আয় আয়, শুনে যা। চল তো যাই, হালার কি কয়, ইমার্জেন্সি কথা। আজকে আলার ফলাকে আবার গোলা পানি খাবো, আজকে আহুক। বউ বন্ধু, বউ বউ বউ। ধর হালা, তোর সাথে কোনো কথাই নাই, তুই তো কঠিন ছাত্রা হয়ে গেছিস, আগে তো এরকম ছিলি না রে। বন্ধু ওই দিনকার জন্য আমি সত্যি খুব দুঃখিত। হ্যাঁ ওই দিনকে আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, আমি চলে গেছি, খুব লজ্জিত বন্ধু, কিছু মনে করিস না। আয় আজকে তোকে ঠান্ডা খাওয়াবো, আয় চল, আমি আজকে নিজের টাকা দিয়ে তোকে ঠান্ডা খাওয়াবো। এই পাশে একটা দোকান আছে, ওই দোকানে দিয়ে খাওয়াই। আয় ঠান্ডা খাওয়াই, আয়। আরে তুই কই ঠান্ডা খাওয়াতে নিয়ে যাবি? আবি তো, আয় 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 আয়। আরে জায়গায় কই রে? বন্ধু আয় আয় আয়, কঠিন ঠান্ডা, দেখ কঠিন ঠান্ডা, কঠিন ঠান্ডা। আমি পারি না, কই কি রে? এই খাইলো ঠান্ডা। আমি কেন? আরে বন্ধু তোরা তোরা থাম 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 থাম। আরে সব, তোর সাথে কোনো কথা নাই, তুই হলো ছেঁচড়া 1 নাম্বার। না বন্ধু শেষরা, তুই তুই কি করলি কথাটা? আরে তুই বেটা ফালতু। একটু মজা করছি ওই দিনকে, তোকে সাথে কি বন্ধু বান্ধবের সাথে মজা করা যাবে না? একটু মজা করছি বন্ধু, মজাটা যা করছি। আজকে চল, আমি একটা প্ল্যান করছি, আমার নিজের খরচে তোকে 2 জনকে নিয়ে আমি আজকে সুন্দরবন যাবো, আমার সব খরচ আমার। হ্যাঁ তোরা খালি চল, সব খরচ আমার, সুন্দরবন ঘুরে আসি বন্ধু। চল চল বন্ধু চল, আর মজা কি সব দিন মজা করিস? আরে সব। আরে বাবা, সুন্দরবন নিয়ে যেতে আইছি, তোর মতো ছেঁচড়া আবার সুন্দরবন নিয়ে যাবি? এসব ফালতু কথা শোনার টাইম নেই, তুই সর, তোর সাথে যাবো না। দাঁড়া 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 দাঁড়া, কথা দিলাম সত্যি আজকে তোকে সুন্দরবন নিয়ে যাবো, আমি কইলাম তো, বিশ্বাস কর। চল, আমি এখনই নিয়ে যাবো, দরকার তোকে, চল। আজকে যদি তুই ফাজলামি করছিস তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, কোনো ফাজলে হবে না, চল আয় আয়, চলো যাই সুন্দরবন যাই। বন্ধু বন্ধু দাঁড়া 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 বন্ধু, ওয়েলকাম টু সুন্দরবন। হালা কামটা করলো কি? বন্ধু আজকে ওর ছাড় নাই, হালারে আজকে গাড়াই দিয়ে হবে, চল চল।
আরে বন্ধু, কি অবস্থা তোর? এই তো বন্ধু আসি ভালো। তা কি অবস্থা তোকের? আছি ভালো। তুই বিদেশ থেকে কবে আসলি? আরে বন্ধু মাত্রই বিদেশ থেকে এলাম, আইসেই তোর সাথে আগে দেখা করতে আসছি। কিটা বন্ধু? আরে আমার বন্ধু হয়, একসাথে চলি আমরা। তো পরিচয় হ। আমার বন্ধু আমান, আর আমার বন্ধু বিদেশ থেকে আসে, আমান। তার নাম হলো রানা। তাহলে এই যে কিটা বন্ধু? আরে এ আমার ছেঁচড়া বন্ধু, কঠিন ছেঁচড়া। আর পরিচয় হ। আরে আমার বন্ধু বিদেশ থেকে আসে, পরিচয় হ। হাই। আরে বন্ধু কইস না, আমার এই বন্ধুদের ছেঁচড়া, কঠিন ছেঁচড়া। বন্ধু, আমি শেষরা যে কোনো সময় দেখা হয় শেষরা কিপটা এগুলো করি। আচ্ছা একবারও ভাবে দেখছিস আমি শেষরা আমি কি লেগে করি? কোনো সময় জিজ্ঞেসিস বন্ধু তুই তো এরকম ছিলি না, কি লেগে এরকম করিস? একটা নতুন মানুষ আইছে অপরিচিত, তার সামনে পরিচয় করে দিচ্ছি আমার শেষরা বন্ধু। কোনো সময় ভাবে দেখছিস আমি শেষরামিটা কিসের জন্য করি? একটা বছর আমার চাকরি ছিল না, বেকার ঘুরে বেড়াইছি। কোনোদিন খোঁজ নিয়েছিস যে বন্ধু কি করে, কেমনে চলতেছে, কেমনে খাওয়া দাওয়া করতেছে, খাইতেছে কিনা? কোনোদিন একটা খোঁজ নিয়েছিস? আরে তুই যে সময় অ্যাক্সিডেন্ট করছিলি মনে আছে? তোর 1 বছর আগে অ্যাক্সিডেন্ট করছিলি, বাইক অ্যাক্সিডেন্ট করলি, তোর বাড়ি থেকে বাইক কিনে দিতে চাইছিল না, জোর করে কিনছিস, পরে অ্যাক্সিডেন্ট করছিস, তোর বাপ মাও তোর খোঁজ নেই। আমি কিন্তু তোর হসপিটালে নিয়ে গেছিলাম। আমার শখের একটা গড়ি ছিল বন্ধু, একটা গড়ি ছিল। তুই জানিস যে গড়িটা আমার কাছে কত ইম্পর্টেন্ট? কেউ না জানলে তুই তো জানতি। ওই ঘড়ি আমি বেঁচে দিয়েছিলাম কিন্তু তোর জন্য, আর আজকে আমি শেষরা হয়ে গেছি তোর কাছে না? এইভাবে পরিচয় করাই দিলি শেষরা আমি। বন্ধু, মানুষের সময় একরকম থাকে না সব সময়, হ্যাঁ, তো এইগুলো বলা ঠিক না, বুঝছিস? কেউ যদি খারাপ সময় থাকে তার নিয়ে উপহাস করা ঠিক না, যে তারে পারলে হেল্প করিস, নইলে উপহাস করিস না তার নিয়ে। এতে কি হয়, তার মনটা আরো ভাঙে যায়, এভাবে বন্ধুত্ব নষ্ট হয়। পৃথিবীর সব থেকে বড় সম্পর্ক হলো বন্ধুত্ব, এটা নষ্ট করিস না কোনো সময়। আচ্ছা থাক, কোনোদিন যদি টাকা পয়সার মালিক হইতে পারি, অনেক টাকা হয়, সেদিন আবার তোকে সাথে দেখা করবো। হ্যাঁ থাক বন্ধু, থাকেন ভাই। মাফ কইরা দিস রে বন্ধু, যদি আমি তোদের মনে কষ্ট দিয়ে থাকি। তোদের সাথে আবারও দেখা করব যদি আমি কখনো অনেক টাকার মালিক হতে পারি।